আজ তোমাদেরকে দেখাবো এই বর্ষায় উত্তরবঙ্গ ঠিক কতটা সুন্দর লাগে। আজকে তোমাদেরকে নিয়ে যাব কালিম্পং থেকে দার্জিলিং, এবং যাওয়ার পথে কি কি দেখলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তার সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই বর্ষায় দার্জিলিং মেলও ঠিক কতটা ভিড় হতে পারে সেটাও তোমাদেরকে আজকে এই পর্বেই দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা ছিলাম অফবিট কালিম্পং। আমরা এখন সেখান থেকে বেরিয়ে দার্জিলিংয়ের জন্য রওনা দিয়েছি। বলে রাখা ভালো যে আমাদের আগের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখে দেবো, আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে দার্জিলিংয়ের একটা সুন্দর হোটেলেরও সন্ধান তোমাদেরকে দেবো। বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু আগস্ট মাসের ভিডিও। তখন কিন্তু তিস্তা বেশ খুব ভালো মতো ফুঁসছে। ইভেন আমরা যাওয়ার কিছুদিন আগে কিন্তু তিস্তার অবস্থা আরও খারাপ ছিল। আমরা যখন গেছি তখন তিস্তার জলটা একটু কমেছে, কারণ কদিন ওয়েদার একটু ভালো ছিল। এই যে রাস্তাটা দেখছেন, আমরা আসার বেশ কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় কিন্তু এই রাস্তাটা তিস্তার জলে ডুবে গেছিল। আমরা যখন যাই রাস্তাটা মোটামুটি ভালো অবস্থাতে ছিল, কিন্তু জলে যে ডুবে গেছিল তার প্রমাণ আমরা অনেক জায়গাতেই পেয়েছি। আচ্ছা, আপনাদের মনে হয় না এই পাহাড়ে ঘুরতে এসে গন্তব্যে পৌঁছানোর থেকে যাত্রাপথটা উপভোগ করা আগে বেশি প্রয়োজন? কারণ গন্তব্যে পৌঁছে গেলে তো ওই বাধা ধরা 4-5 দিনের মধ্যে একটা দিন দেখবেন হুট করে কেটেই গেল। তাই আমিও গন্তব্যস্থলের সাথে সাথে যাত্রাপথটা দেখাতেও বেশি পছন্দ বোধ করি। আর এই দেখুন, এইবার শুরু হলো সেই রকমের চড়াই রাস্তা। আমরা এখন এসে গেছি ফার্স্ট ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্টে। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে কেশব যাব, তারপর আরেকটা দুটো করে তারপর আমরা দার্জিলিং পৌঁছাবো। এখন ঠান্ডা সেরকম একটা নেই, দেখা যাক আরও ওপর উপরে যেমন। হ্যাঁ, ঠান্ডা এখন সেরকম একটা নেই। ঠান্ডাটা এমনি নর্মাল জামা পরে যাচ্ছি, জ্যাকেট পরতে হচ্ছে না। তবে লাভার্স পয়েন্টটা তো অনেকটা নিচুতে, আর একটু ওপরে উঠলে হয়তো ঠান্ডাটা লাগবে।
এই লাভার্স ভিউ পয়েন্টের কাছে টুকটাক খাবারের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তবে এই লাভার্স ভিউ পয়েন্ট দেখার পর আমরা পৌঁছে গেছিলাম পেশক টি গার্ডেন। এই যে এটা হচ্ছে পেশক টি গার্ডেনে নেমেছি আমরা, এখন যাচ্ছি পেশক টি গার্ডেন। এখানে ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে ছবি তুলবে। এই কত করে, এই কত করে বলছে? 100 টাকা। আমি 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 পরবো। আমি একটা ড্রেস পরে নিয়েছি, এগুলো 100 টাকা করে নিয়েছে সব। ও হেভি উঠছে কিন্তু জায়গাটা। কি কেমন লাগছে পেশক টি গার্ডেন? অপূর্ব সুন্দর না? মাঝে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল, তাতে পরিবেশটা না আরও মনোরম হয়ে গেছে। এইদিকেও টি গার্ডেন আছে, আমরা ওই দিকটা ঘুরে এলাম ড্রেস পরে, এখন যাচ্ছি এই দিকটা। এইদিকেও ড্রেসের দোকান আছে দেখছি। কত সুন্দর লাগছে। হ্যাঁ, আবার গা থেকে করলো মনে হয়, যা বনের মধ্যে দিয়ে আমি নিয়ে এলি। এই যে এই এখানটা কি সুন্দর লাগছে, দেখ অপূর্ব লাগছে। এটা অপূর্ব লাগছে। আমি যতদূর শুনেছি এখান থেকে কিন্তু নামচির 4 ধাম, যেটা সিকিমের, এবং কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ কিন্তু পাওয়া যায়, তবে আমি শিওর নই। পেশক টি গার্ডেন দেখার পর আমরা এখন রওনা দিয়েছি লামাহাটার উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনারাও উপভোগ করুন এই যাত্রা পথটা। দেখতে দেখতে অনেকটা রাস্তা পার করে আমরা চলেই এসেছি লামাহাটা পার্কের একদম সামনে। এই হলো লামাহাটা পার্ক। লামাহাটা ইকো পার্কের টিকিট মূল্য 20 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার। চলো, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে আর একদম ওপরে একটা লেক আছে, আমরা এখন হেঁটে হেঁটে উঠবো। আচ্ছা, ওপরে কিন্তু একটা ছোট লেক আছে, যদি মনে হয় যে তোমরা দেখবে না তাহলে তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা কিছুটা উঠে বসে যাও। হ্যাঁ, ওই লেকটাই বসে যাই। লেকটাই বসে যাই, লেকটা অবধি তো উঠতে হবে। বাবা এখানেই না না, আর একটু উঠুক না। তুমি চাইলে একটু ওঠো, বাবা এখানে বসো। বসবে, চলো এখানে লেকটায় ছোট গিয়ে ছোট, বসবে। আরে
হ্যাঁ চলো হ্যাঁ লেখাটার কাছে যাবো চ এখন উঠি যারা উঠবে অন্তত 1 বোতল জল নিয়ে উঠবে আর বয়স্কদের বলবো না ওটাই ভালো আমাদের বাড়িতেও বাবা মারা পিসিরা সব বসে গেছে রেস্ট নিয়ে নিয়েছে একজন কি বলো হ্যাঁ 5 বছর না 4 বছর আমরা 2021-এ এসেছিলাম লাস্ট এখানে ওই যে টপটা দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই টপে উঠতে হবে জানি তো টপের উপরে উঠতে হবে আমি এটা হচ্ছে 32 বছর পর এলাম কারণ আমার এখন 33 বছর চল চল দাদা এটা বলবি না আমি বললাম আমি 32 বছর পর কেমন লাগছে রিম্পু খুব ভালো গবলু নে বল তুই একটা কি বলছিলিস আমি বললাম আমি 32 বছর পরে এলাম কারণ আমার এটা 33 বছর বয়স। ভেরি গুড তার মানে ও বলতে চাইলো ওর প্রথম আসা এখানে আমি একটু শর্টকাট মেরে নিই শর্টকাট মারতে গিয়ে উল্টে যাচ্ছিলাম শর্টকাট মেরেও কি হবে ওইদিকেই তো কিন্তু আমি এই শর্ট না এই শর্টকাট নিয়ে লাভ নেই চল পারবে না পারবে না এই দেখ খাড়া রাস্তা রে যাস না দেখেছো বারণ করার পরে এরা শুনবে না যাই বলছে যখন এই যারা পারবি না ওদিক দিয়ে আয় আমিও মনে হয় পারবো না ওরে বাবা রিম্পু দেখে ফোনটা অলমোস্ট সবাই ভিডিও করছে যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে অলমোস্ট টপে এসে গেছি লামাহাটা ইকো পার্কের সবাই ভিডিও করছে যে যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে চলো পুষো সাইড দে সোজা তুই ও টিনিং করে উঠে যাচ্ছিস কেন তুই সাইড দিবি না পৃথিবীর দিক থেকে এদিকে হয়ে গেলে তুই সাইড দিবি না এই যে এর কথা বলছে চলো এই জায়গাটা কি সুন্দর হয়ে রয়েছে গাছটা চলো কিন্তু অনেকটা উঠতে হবে ওই ওপরে টপে যাওয়ার পরে লেকটা পাবো আরে তাড়াতাড়ি আসতে বলো যা যা এসেই গেছি ওই তো आप बोलो हम टेकर बनेगा हम नहीं बन पाएगा हम तो बन हमारा बड़ा बड़ा भूरी है हम बन पाएगा कि नहीं तुम बताओ बन पाएगा बन गया बन गया ठीक है ये मेरे लिए লেকটা কি আনএক্সপেক্টেড হয়ে গেছে জয়দার জন্য জলে বুঝতে পারিনি যে এইটুকু লেক পাবো না অনেকটা জল আমাদের বেলা অনেক কম জল ছিল হ্যাঁ আমাদের বেলায় জলটা অনেকটা কম ছিল জল অনেকটা আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে
এখন পুরো ভরা বর্ষা তো এটাকে অনেকটা পবিত্র লেক হিসেবে এখানকার লোকেরা পবিত্র লেক হিসেবে মানে এটাকে। আরে এখানে অনেক মাছ আছে। এই যে এখান থেকে ওপরে একটা রাস্তা গেছে, ওপরে আমরা যাচ্ছি। ভিডিওটা দিয়ে দিন। ওপরে একটা রাস্তা চলে গেছে, এখান থেকে আমরা যাচ্ছি। এখন দেখি এই দিকটা গিয়ে যাওয়াটা বেটার হবে, উঠতে সুবিধা। আগের বার গেছিলাম আমরা, সেই জন্যই যাচ্ছি। এখন জানি না, দেখি আগেও যেরকম দেখেছিলাম ওরমই আছে কিনা, কিন্তু ওরা তো কেউ আসছে না রে, আমরা দুজন মিলে যাচ্ছি। যেখানে দিদি সেখানে আমি। না না উঠি না, ওই যে আসছে সব এখন। ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে। আচ্ছা চল এবারে। ওপরটা খুব সুন্দর, শান্ত শিষ্ট পরিবেশ, সুন্দর। না তুই তো একা একা আসিস না, তুই তো আমরা এসছি, ওই যে একজন ওইখানে এসছে। ওপরটা সত্যিই সুন্দর। এই 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 পাথরটা থেকে কি মনে হচ্ছে বলতো? কি? ওই মানজুমাল বয়সের সেই পাথরটা, ওখান দিয়ে পকাত করে একটা বন্ধু পড়ে। এসব বলতে নি, চল চল ওই 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 পাথরটায় উঠে আমি এরকম ভাবে দাঁড়াবো। আচ্ছা ওই দিকগুলো কিন্তু যাওয়া অ্যালাউ না, হ্যাঁ ওটা পুরো জঙ্গল আছে, এইটুকুই অবধি অ্যালাউ আছে যাওয়া। ওই দিন দুপুরের লাঞ্চটা আমরা এই লালমোহন রেস্টুরেন্টটা সেরেছিলাম। এটা লামাহাটার একদম কাছে। এখানে খাওয়া দাওয়া আমাদের ঠিকঠাকই লেগেছে, তবে প্রাইসটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশি। নিরামিষ থালি আমরা নিয়েছিলাম, প্রায় 200 না 220 মতো পড়েছিল। আপনাদেরকে বলে রাখলাম, আপনারা আপনাদের সুবিধা মতো খাওয়া দাওয়া করবেন। এছাড়াও লামাহাটার আশেপাশে প্রচুর ছোটোখাটো দোকান আছে খাওয়া দাওয়া করার মতো। কি দিল দেখি মেনু। আমরা ভেজ থালি নিয়েছি। হাতটা সরা, যতটা পারবি খা, তারপর তো আমরা আছি। হ্যাঁ শেয়ারে চালিয়ে দেবো। हम भी फोटो खींचेंगे।
দুপুরের লাঞ্চ সারার পর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের প্রধান গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই দেখো, ঘুম স্টেশন পার করার পরে ঠিক কার দেখা পেলাম। ডালি মনেস্ট্রি, দার্জিলিং স্টেশন সমস্ত পার করার পর অবশেষে আমরা প্রায় চলেই এসেছি আমাদের আজকের আস্তানা দার্জিলিং হোটেল চয়েসের। এই হলো আজকে আমাদের দার্জিলিংয়ের হোটেল চয়েস। এটা ম্যালের খুব কাছেই, হেঁটে 5 মিনিটও না, 3-4 মিনিট মতো। এখান থেকে সোজা চলে গেলে ম্যাল। এই যে আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। এখানে কিন্তু লিফট নেই। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরোটা আমাদের রুম নাম্বার 306। আচ্ছা, ঢুকেই ফার্স্টে এই যে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে রুম। এখানে কেটলি, চায়ের সমস্ত সরঞ্জাম, 2টো কাপ, একটা ওয়ার্ড্রব আছে, যে একটা কিং সাইজ বেড, এখানে সোফা আর টি টেবিল দেওয়া আছে, ওখানে ইন্টারকম আছে। আর এই যে উল্টো দিকে এই ওদিক থেকে একটা সিটি ভিউ আছে জানলার এই সাইডটা থেকে। এই হোটেলটা কিন্তু ম্যাল থেকে 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। এটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে পারেন এই ব্যাংক অফ বরোদা, বা সামনেই রয়েছে সোনার বাংলা হোটেল। এই হোটেলটা আমরা বর্ষাকালে আগস্ট মাসে পেয়েছিলাম 1600 টাকায়। তবে এটা যদি আপনি সিজনে যান 3000 টাকাও কিন্তু রেট হতে পারে। আমি এই হোটেলের বুকিংয়ের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। সন্ধেবেলা আমরা একটু হোটেল থেকে বেরিয়ে ম্যালে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই রাস্তাটা 2 মিনিট হেঁটে গেলেই সামনে ক্যাভেন্টাস বা মহাকাল রেস্টুরেন্ট। এই রাস্তার বাঁদিক বরাবর প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে যারা এনজেপি পিক আপ ড্রপ বা সাইট সিন করিয়ে থাকে। আপনারা চাইলে এখানে কথা বলে বুক করতে পারেন। আমরা এখন ধীরে ধীরে ম্যালের দিকে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল দার্জিলিং জমজমাট। এসব বেরিয়েছে, কে বলবে এটা বর্ষাকালের ম্যাল? কে বলবে? সত্যি এইটা নাকি অফ সিজন। পুরো একেবারে ভিড় দেখুন, সামনে ভিড় দেখুন। রে বাপ রে বাপ, গিজগিজ। এই যে গ্লিনারিস। আমরা এখন দার্জিলিং ম্যালে এসে পৌঁছেছি। এই যে সব এখন গিজগিজ করছে লোক।
এই সেই ম্যাল। ভানু ভবনে এসে গেছি। আচ্ছা, আমরা এখন টুকিটাকি কেনাকাটি করব। ঠান্ডা লাগছে? সবাইকে দেখাবো। এই যে ভানু ভবনের সমস্ত মার্কেটগুলো। পুরো ম্যাল মার্কেটটাই তুলে এখানে শিফট করে দেওয়া হয়েছে, তবে ম্যালে যে পরিমাণ দোকানপত্র ছিল সেই তুলনায় কিন্তু এখানে একটু কম আছে, আর ফুড স্টলগুলোও কিন্তু এখানে শিফট করে দেওয়া হয়েছে। আর এই বর্ষার দার্জিলিংয়ের প্রথম পর্ব আমি এখানেই স্থগিত রাখলাম। খুব শীঘ্রই ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেকটা ইন্সপিরেশন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, ততদিনের জন্য ভালো থাকবেন।